ও মাই গড, এখানে ডিমের বন্যা বয়ে ফেলছে। দেখেন ডিম দিয়ে ভরে গেছে, কিন্তু এদের এদের কারিপূর্ণতা দেখে আমি অবাক। তো চলেন আমরা দেখেন কত সুন্দর করে এরা বাসা তৈরি করছে, মানে একাই সব ঝাড়ু নিয়ে গেছে। এই দেখেন একটা ডিমের বন্যা বয়ে ফেলছে, কিন্তু ডিম থেকে জমে নেই, ফার্টিলিটি আসে নেই। এই দেখেন কতগুলো ডিম দিছে দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো, আমি লাস্ট আপডেটের ভিডিওতে বলছিলাম যে আমার যে জাবা পাখির নতুন কলোনিটা, সেই কলোনিটা থেকে অনেক দিন থেকে কোনো রকমেরই কোনো আপডেট দিচ্ছি না, এবং আমি নিজেও খোঁজ খবর নিচ্ছি না। আসলে কি ওখানে ডিম থেকে বাচ্চা ফুটতেছে, আসলে কি পাখিগুলো ওখানে ডিম বাচ্চা করতেছে নিয়মিত, আসলে এক কথায় আমি ওখানে গিয়ে সফলতা পাচ্ছি না, ওখান থেকে সফলতা পাচ্ছি না। যদি সফলতা পাই তাহলে আলহামদুলিল্লাহ ওই কলোনিটা ওইখানে থাকবে, আর যদি সফলতা না পাই তাহলে ইনশাল্লাহ আরো বড় আকারে এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার রঙিন কলোনি, রঙিন কবুতরের জন্য যে ঘরটা করছিলাম, এই জায়গাটাতে জাবার কলোনি করব বড় আকারের। আর রঙিন কবুতরের জন্য আর একটা জায়গায় আমি ঘরটা হস্তান্তর করবো ইনশাল্লাহ। সব ভিডিও দেখতে পারবেন। তো আগে আজকে জাবা পাখিগুলোর অবস্থা দেখি, কি অবস্থা। তো আমরা আমাদের যে নতুন জাবা পাখির কলোনিটা, সে নতুন জাবা পাখির কলোনিটার কাছে যাচ্ছি। আর প্রথমত আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো, জানি না আসলে নতুন জাবা পাখির কলোনির কি অবস্থা। আমার অনেক দিন আপডেট দেওয়া হচ্ছে না। আর মাশাআল্লাহ আমার পাখির ঘরে ঢুকে যেটা এখন চোখে পড়ে, সবার চোখে পড়ে, এই যে সাদা সাদা কালারের, এগুলো কি সাদা সাদা কালারের, এগুলো আমার সেকেন্ড জেনারেশন রেডি, যেটা আমি আপনাদেরকে বারবার বলতাম যে বড় আকারের কলোনি তৈরি করব ইনশাল্লাহ, সেটার প্ল্যানিং অনুযায়ী আগাচ্ছে। তো আজকে বোঝা যাবে যে আমার তো এই কলোনিটাতে, সাধারণত এই কলোনিতে আমি সাকসেস। দেখেন মাশাআল্লাহ বাচ্চা দিয়ে ভরে গেছে। এখানে বাচ্চা হয়তোবা আজকে আমরা সংগ্রহ করব না, আজকে জাস্ট আপনাদেরকে বললাম। এখান থেকে আবারও নতুন ওরা ডিম বাচ্চা করতে শুরু করছে ওই হাড়িটাতে, আমি যতটুকু দেখলাম। আর আগের বাচ্চাগুলো হয়তোবা নেক্সট ভিডিওতে সংগ্রহ করব, আজকে করব না। আজকে যেটা আমি করব সেটা এই যে আমার কলোনিটা দেখেন, এই যে কলোনিটা, যেটা খুব আশা নিয়ে শুরু করছিলাম, ডিমও দিছিল, যাই না এখন পর্যন্ত এখান থেকে একটা বাচ্চাও আমি পাইনি। তো এখন আমরা যদি এখানে ডিম বাচ্চা না পেয়ে থাকি, তাহলে এই কলোনি আজকের মতন শেষ, এখানে এন্ডিং করে দিব। আর এইখানে এই পাখিগুলোকে, এই যে দেখেন এই পাখিগুলোকে এখান থেকে ধরে নিয়ে যেয়ে আমরা এখানে ছাড়বো, এদের সাথে সবাই একসাথে থাকবে। আর এদেরকে সবাইকে মিলে নিয়ে যায় আমরা যে বড় কলোনিটা, সে বড় কলোনিটাতে আমরা ইনশাল্লাহ করব। তো চলেন দেখি কি অবস্থা। তো আমাকে টুল নিতে হবে, টুল ছাড়া আসলে এখানে ওঠা সম্ভব না। বিসমিল্লাহির রহমানির রহিম করে উপরে উঠলাম। এই যে দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে, এবং পাখিগুলো কত সুন্দর, কিন্তু আমি এখান থেকে কোনো রকমের কোনো আপডেট পাচ্ছি না, তাই আমরা চেক করব। যেমন এই হাড়িটাতে দেখেন আমি আসলে কিছুই দেখতে পাচ্ছি না, ডিম না বাচ্চা কিচ্ছুই দেখতে পাচ্ছি না। তারপর এই হাড়িটাতে একটু দেখবো আমরা। ও মাই গড, এখানে ডিমের বন্যা বয়ে ফেলছে। দেখেন ডিম দিয়ে ভরে গেছে, কিন্তু কোনো রেজাল্ট নাই। হ্যাঁ, ডিম দিয়ে ভরে ফেলছে, এটাতে যেমন আছে, এইটাতে কিন্তু একদম ডিমের বন্যা বয়ে ফেলছে। এই যে দেখেন, ও মাই গড, এখানে কয়টা ডিম আছে আমরা এটা পরে দেখতেছি। সো তার মানে এখানে আমরা এখান থেকে কোনো রকমের কোনো ডিম বাচ্চা পাচ্ছি না যতটুকু মনে হচ্ছে। এবার এটাতে একটু দেখি, এটাও ফাঁকা। এইটার কি অবস্থা? এইটাও ফাঁকা। তো আমরা আমার এখন ফুল অ্যান্ড ফাইনাল যে আমার এই হাড়িগুলো আমাকে খুলে ফেলবো, আর এদের এখানে কোনোভাবে আর হাড়ি রাখবো না। তো হাড়ি খুলতে গেলে যেটা করতে হবে, আমাকে কাটিং প্লাস নিতে হবে। তো আমরা কাটিং প্লাসটা নিয়ে নিই। এটা আমার যন্ত্রপাতি, যে আমার যত মিস্ত্রির কাজগুলো করতে হয়, সেটা এটা দিয়েই করি আমি। এই যে আমার কাটিং প্লাস, এই কাটিং প্লাসটা নিলাম। কাটিং প্লাসটা নিয়ে এই যে আমরা প্রথমে এইটা একটু খুলবো, কেটে ফেলবো।
খুব সাবধানে খুলতে হবে, কারণ এটা খুলতে গেলে ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। মোটামুটি এটা খুলে ফেলছি। এখন আমার হচ্ছে বড় তুলে এই যে দেখছেন, যেটা ভয় করতে করতে সেটাই হইলো। এই যে এখান থেকে একটা পাখি বের হয়ে গেছে, যেটা ভয় পাইছিলাম সেটাই হইলো। এখান থেকে একটা পাখি বের হয়ে উড়ে গেল। দেখেন ওই যে দেখা যাচ্ছে পাখিটা, ওই যে। তো ওই পাখিটাকে আমাকে ধরে নিতে হবে আগে। হচ্ছে আমি দেখে নিই, কারণ এই যে উপরে ফুটা দেখা যাচ্ছে, পাখিটা যদি আবার কোনো কারণে হারায় যায় সেক্ষেত্রে আমি যে অস্ত্রটা নিয়ে নিলাম। এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে হচ্ছে এইটা। দেখেন খুব ফাজিল, কারণ এর আগে আমার অনেক ছোট একটা স্পেস দিয়া পাখি হারাই গেছিল। অনেক 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 ছোট একটা স্পেস দিয়ে আমার পাখি হারাই গেছিল। তারপর থেকে আমার জাবা পাখি বের হইলে একটা ভয় কাজ করে। এই যে নিচে চলে গেছে। যাই হোক, আমি এটা পরে ক্যামেরা রেখে আমার এক হাতে ধরতে হবে। আমি এটাও খুলে ফেলি। তো এটাও খুলে ফেললাম। তো দুইটা হাড়ি খুলে ফেলছি। তো দেখি এই হাড়িটার অবস্থা, যেটাতে অনেকগুলো ডিম দিছে, আসলে কয়টা ডিম পারছে আমরা সেটা দেখবো। দেখেন কত সুন্দর করে এরা বাসা তৈরি করে, মানে ইমেজিং। এদের কারিপূর্ণতা দেখে আমি অবাক। তো চলেন আমরা হচ্ছে দেখেন কত সুন্দর করে এরা বাসা তৈরি করছে, মানে একাই সব ঝাড়ু নিয়ে গেছে। এই দেখেন একটা ডিমের বন্যা বয়ে ফেলছে, কিন্তু ডিম থেকে জমে নেই, ফার্টিলিটি আসে নেই। এই দেখেন কতগুলো ডিম দিছে দেখেন। তো এই ডিমগুলো একটাও ঠিক নাই আর জমেও নাই। দেখেন আর কত সুন্দর করে বাসা তৈরি করছে, অবাক করা কথা। আর এই হাঁড়িটা যে খুললাম, এই হাঁড়িটা একটু দেখি কি অবস্থা। আর আপনারা যে বরাবর সবাই বলেন যে কথাটা, যে শাকিল ভাইয়া হচ্ছে যেইটাই করে সেটাতে সফলতা পায়। শাকিল ভাইয়ের আসলে সফলতা ব্যর্থতা দুইটাই থাকে। এই হাঁড়িটা আমরা একটু দেখি। না, এই হাঁড়িটাতে ডিম, এই যে ডিম নতুন ডিম পারছে। তো নতুন ডিম পারছে, মানে আরো ডিম আছে। এই দেখেন নতুন ডিম পারছে। হ্যাঁ, নতুন ডিম পারছে। তো নতুন ডিম পারে কোনো লাভ নাই। আর বাকি আমরা এই হাঁড়ি দুটাও খুলে ফেলবো। হ্যাঁ, মানে এদেরকে আর কোনো স্পেসে রাখবো না। এই যে আমরা এটা একটু খুলে দিই। এই হাঁড়িটাও খুলে ফেললাম। অনেক শখ করে কলোনিটা করছিলাম, কিন্তু বাই দ্য ওয়ে কোনো বুদ্ধি নাই। রেজাল্ট না পাইলে তো এটা রাখি আমার কোনো লাভ হবে না। রেজাল্ট না হইলে ওই জিনিস আমার রেখে কোনো লাভ নাই। এটা আমরা একটু কাটিং প্লাস দিয়ে কেটে দিব। এটা কাটলে আমাদের মোটামুটি শেষ। তো মোটামুটি এটাও শেষ, কেটে ফেললাম। তো আমাদের হচ্ছে এইটা ওইটা দুইটাই খুলে ফেললাম। এখন শুধু আমাদের ওই পাখিটাকে ধরতে হবে। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। তো আজকে হচ্ছে আমার যতটুকু মনে হইলো যে আমি হচ্ছে জাবার কলোনি থেকে সফলতা পাইনি, তার প্রমাণ হচ্ছে এই যে একটা ডিমও জমে নেই আর একটাও বাচ্চা ফোটে নেই। অবস্থা একেবারে পুরো অবস্থায় খারাপ। দেখেন একদম ঘেমে ঘুমে অবস্থা খারাপ। একটা অনেক বড় মিশন কমপ্লিট করলাম, সেটা হচ্ছে জাবা পাখির, যতটুকু বুঝলেন জাবা পাখির নতুন কলোনিতে আমি আনসাকসেস, সফলতা পাই নাই। এর জন্য আমার কোনো মন খারাপ নাই। শুধু আপনাদেরকে এটাই বলতে চাই যে আমার সফলতা ব্যর্থতা দুইটাই আছে, আর দুইটা নিয়েই হচ্ছে আমার এই এতদূর আশা।
আর এই ব্যর্থতা হওয়াতে কিন্তু আমি পিছিয়ে যাইনি, আরো বড় আকারের পরিকল্পনা আছে, ইনশাল্লাহ দেখতে পারবেন। জামা পাখির অনেক বড় কলোনি করতে যাচ্ছি। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।